নমস্কার বন্ধুরা, আমি শম্পা আর শম্পার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে প্রেসার কুকারে বেঙ্গলি স্টাইলে মাটন কারি রান্না করে দেখাবো। মাটন তো প্রায় সকলেরই ভীষণ পছন্দের। চলো আমি কিভাবে বানাই সেটাই দেখাই। প্রথমে আমি 400 গ্রাম মাটন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে পরিমাণ মতো লবণ, হলুদ আর 3 থেকে 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম আধা ঘন্টা মতো। তারপরে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজের। আর এখানে আমি রসুনটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট বানাইনি, একটু দানা দানা রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দিলাম 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়েছি হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য। তারপরে খুব ভালোভাবে মাটনের সাথে এই সমস্ত মশলাগুলোকে আমি মেখে নিয়েছি। 2 মিনিট ধরে কিন্তু আমি মশলাটাকে মাখিয়ে নিয়েছি। তারপর অল্প সামান্য জল দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে রেখেছিলাম সেটা, আর একটা গোটা রসুন। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম মাখিয়ে রাখা মাটনটা। এবারে মাটনটা সমস্ত কিছু দিয়ে আমি গামলাটা ধুয়ে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। জলটাও দিয়ে দিয়েছি। এবারে মাটনটাকে গ্যাসের উপরে বসিয়ে দেব। দেখো গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবারে গরম হয়ে গেছে, খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকনা তুলে মাটনটাকে নাড়াচাড়া করে নেব। আমি আগে যেহেতু চিনি দিইনি, তাই দিয়ে দিলাম এখানে অল্প সামান্য পরিমাণে চিনি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপরে চিনি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবারে আবারও ঢাকনা দিয়ে আমি 2 মিনিট ঢেকে রাখবো। 2 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এবারে 2 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, আর দিলাম গোটা গরম মশলা, দুটো এলাচ, 3টে লবঙ্গ, 1 টুকরো দারচিনি। তারপরে আবারও নাড়াচাড়া করে নিলাম। এবারে দেখো কালারটা কেমন এসেছে। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেব। এই করে আমি 6 থেকে 7 বার ঢাকনাটা দিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম। এবারে দেখো মাংসটা প্রায় কষানো হয়ে এসেছে। আমি পাশে একটা কড়াইয়ে আলু ভেজে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম সেই ভেজে রাখা আলুগুলো। এবারে আলু দিয়ে আরও কিছুটা সময় মাংসের সাথে আলুগুলোকে আমি একটু কষিয়ে নেব, এই 2 মিনিট মতো। দেখো আলুর সাথে মাংসটাকে 2 মিনিট আমার কষানো হয়ে গেছে, আর মাংস থেকে কি দারুণ তেল ছেড়ে এসেছে দেখো। এবারে দিয়ে দিব গরম জল। প্রেসার কুকারে মাংসটা রান্না করলে ঝোলটা কিন্তু কমে না, তাই সেই অনুযায়ী জলটা দিতে হবে, যতটা পরিমাণে ঝোল চাইছিলাম। প্রথমে অল্প সামান্য জল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিলাম কতটা পরিমাণে আর জল লাগবে। তারপরে দিয়ে দিয়েছিলাম আরও 1 কাপ মতো জল। আমি এখানে মোট 2 কাপ মতো জল ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি আবারও একবার নাড়াচাড়া করে নেব খুন্তির সাহায্যে। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে প্রেসার কুকারে আমি ঢাকনাটা লাগিয়ে দেব। আমি মোট 4টে সিটি দিয়েছি। 4টে সিটি দিয়ে দিলে মাটনটা একদম রেডি হয়ে যাবে আর খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। ওই জন্য আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। দেখো আমার প্রেসার কুকারে 4টে সিটি পড়ে গেছে। এবারে কিছুটা সময় ঠান্ডা করে ঢাকনাটা খুলে নেব। আর মাটনটা দেখো এখনও ভেতর থেকে ফুটছে। এবারে গ্যাসের ফ্লেমটি একটু অন করে নিয়েছিলাম, দিয়ে দিলাম এখানে হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। তারপরে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একদম রেডি হয়ে গেছে প্রেসার কুকারে খুব কম সময়ে মাটন কারি। তোমরাও চাইলে বাড়িতে এভাবে একবার বানিয়ে নিতে পারো। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কিন্তু কেমন লাগলো। বাই।